আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রসুল ছিলেন, এটি ঠিক নয়। হযরত লোকমান নবী না, রসুল না, তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন। কে জ্ঞান দান করেছিলেন বলুন? আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছিলেন। হযরত লোকমান ছিলেন একজন বাদশার, একজন রাজার, তিনি ছিলেন কৃতদাস। এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম, যে গোলাম লোকমান, সে তো বড় বুদ্ধিমান মানুষ। বলে কেমন? যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে, তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে, আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায়, আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে। তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে, তার যদি হয় এত জ্ঞান, তো তারে তো আমার আটকায় রাখা ঠিক না। আচ্ছা জ্ঞানটা কেমন, তো একটু পরীক্ষা তো করি। একদিন লোকমানকে তিনি ডাকলেন, ডেকে বললেন, লোকমান তুমি এক কাজ করো, আমার যে ছাগলগুলি তুমি পালতেছো, একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো। হযরতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন। কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন, আজকে আরেকটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো। লোকমান আরেকটা ছাগল জবাহ করলো এবং ওই ছাগলের কলিজাটা পিরিচে করে এনে হাজির করে দিল। বাদশাহ বলল, আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান, এই বুঝি জ্ঞানের পরিচয়? আমি যেদিন চাইলাম, প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো, তুমি কলিজা নিয়ে আসলা। সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম, তখনও তুমি নিয়ে আসলা কলিজা। তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না। লোকমান বললেন, হযরত লোকমান হাকিম বললেন, জাহাপানা, আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না। বড় কথা হলো এই, শুধু মানুষ না, প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন। সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো। অর্থাৎ মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। এখন লক্ষ্য করুন, লোকমান যে কথা বললেন 1000 বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন। একই কথাই বললেন। রাসূল কি বললেন? আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। গোশত টুকরা ভালো, গোটা শরীর ভালো। গোশত টুকরা খারাপ, গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন, যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন, সেই জ্ঞানটা কার ছিল? বলেন কার? আর রাসূল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার? কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয়, কিন্তু বুদ্ধিজীবী, দার্শনিক, তাদের কথা এক হয় না, বিজ্ঞানীদের কথাও এক হয় না। বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বুদ্ধিজীবীদের কথাই ধরুন, কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আলফ্রেড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, আবার ডারউইন এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? মানুষ হলো বান্দর। তো চিন্তাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক, তাদের কথায় মিল নাই, নবীদের কথায় মিল আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন? এক নবী বলেছে আল্লাহ এক, আর একজন বলেছেন বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম? একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে, সিরাত আছে, মিজান আছে, বেহেশত আছে, দোজখ আছে। আর এক নবী বলছেন নাও থাকতে পারে। এরকম হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম? স্লোগান কয়টা? সব নবীদের স্লোগান একটি, আর তাদের সবার কথা এক। কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে। অফিসটা কার? চিল্লায় বলুন। সমস্ত নবীদের স্লোগান এক ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না। হযরতে লোকমান বললেন, এই যে কলিজার কথা, দিল, কালব, হার্ট, এটা ভালো সব শরীর ভালো, এটা খারাপ সব খারাপ। মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে, বলেন ঠিক কিনা? হাত ওজনে কম দেবে না, মন ভালো ওজনে কম দেবে না, হাত খাদ্যে ভেজাল দেবে না। সুস্থ দিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটি হলো সুস্থ দিল। সেই কিয়ামতের দিনে মাল, ধন, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না, শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি, প্রশান্ত কাল্ব নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়, সেই দিলটা কাজে লাগবে। এটা হলো সুস্থ দিল। অসুস্থ দিল কোনটা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ, সেই রোগকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিলেন। অসুস্থ দিলের নমুনা কি? ওয়াজ ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না, মসজিদও ভালো লাগে, কীর্তনও খারাপ লাগে না। এই যে দুইটা ভালো লাগে, এটি হলো অসুস্থ দিল। এটার নাম কি? আছেন আমাদের সমাজে, কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না, কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে, মসজিদও ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না। আছেন এরকম লোক? আছে। এটা কেন? এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে। সাপে যদি রাত্রে কামড়ায়, রাতের বেলায় সাপে কামড়াইছে, ওজার কাছে যায় লোকেরা, মোমেন শাহীতে ওজা আছে না, ওজার কাছে যায়, যে বলে সাপে কামড়াইছে। এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষধর সাপ না বিষহীন সাপ। সাপ তো দুই রকম আছে। যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায়, ওই সাপরে মোমেন শাহীতে কি বলে? কি বলে? গোখরো সাপ। আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না, ওইটা কি? ডোড়া সাপ। এখন ডোড়া সাপ না গোখরো সাপ কামড়াইলে কোনটায় দেখে তো নাই। এটা বোঝার জন্য ওঝা করে কি, সাপে দংশিত ব্যক্তির জিহ্বার উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিহ্বার মধ্যে। যদি সে বলে পানি পানি লাগে, যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে, তাহলে বুঝতে হবে বিষধর সাপে দংশন করেছে। আর যদি সে বলে যে ঝাল লাগতেছে, লবণ লাগতেছে, তাহলে বুঝতে হবে যে ডোড়া সাপে কি করছে? দংশন করেছে। এটি হলো সাপ যদি বিষধর হয়, তো বিষধর সাপের বিষে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান। এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর শয়তানের ওয়াসওয়াসা যখন মানুষ পড়ে যায়, তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সিনেমাও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, গানও ভালো লাগে। এটি হলো অসুস্থ দিল। এবার মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারল না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি,
বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো, সুবহানাল্লাহ বলে। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল চাউল জাতীয় খাদ্য, আটা আটা জাতীয় খাদ্য, চিনি চিনি জাতীয় খাদ্য, আর ডাল ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়। আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ বুঝে ফেলেছেন। জেনারেটরের নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না না, 2টা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 2টা। একটা যদি অকেজো হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ। মেমোরি কোষ,
বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ, মানে আপনার জন্য, এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা। আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে। কে দিল? কে দিল? ও, তাও তো বুঝে ফেলেছেন, মশা। জামা কাপড় সুদ্ধা নিডেল ঢুকাই দিছে। আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়ে ফ্যাক্স ঠাট করে মেরে দিয়েছে পিঠের উপরে, মশার গোষ্ঠী সাফ হয়ে গেছে। সময় লাগে নাই 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে পিএইচডি ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তো অনেকে কুত্তা পোষে, এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে, কুত্তা টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে, কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে, কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বোঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকে সাড়া দেবে, কাছে আসবে, আসে না? এরকম অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো, তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো, আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো, এই মানুষগুলি আল্লাহকে চিনল না, প্রভুকে মালিককে চিনল না, তাকে অস্বীকার করলো, কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তা তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য? বলেন সবাই।
উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই, আমার। তামাম পৃথিবীর এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কও, আছেন একটা পাখি মমনসাইতে নাই, আছে? ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বোঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে, আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুরবেলা। তো তারে গিয়ে ব্রিটিশ জিজ্ঞেস করতেছে, ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে, ইংলিশ বেটা, হাউ ডু ইউ ডু? তো কৃষক বলতেছে, আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নেই, এখন তোমার সাথে আমি এই চাষ ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো, এটা কথা হইলো নাকি? মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা শুনতে পাও, পাখিগুলি তার কলক করতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলু কুলু নাদে, পাতাগুলি তার মর্মর শব্দে, যত আওয়াজ শুনতে পাও এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকির, আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরতে লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরতে লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া এবনি, ইয়া এবনি, ও আমার ছেলে, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে। ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দ এটা হলো তাসগীর করা হয়েছে। এটা বলা হলো, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাবা ধন, সোনামণি। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম ভাবে, মিষ্টি করে, সুন্দর করে, বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না।
পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুরিদ একটাও পাবে না। আর যদি চোরের কাশি রোগ হয়, চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তো আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো এই মোমেন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? কর জি, বুঝতে পারছি আপনারা কি করবেন। চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে, সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন ওরে জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা আর কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝাইও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে আছে না মোমেন শাহীতে এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন শাহীতে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়, আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন, আব্বু, এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রাসূলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ও শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না, ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে। আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোমেন শাহীতে কি কয়? খোকা কয় না? খোকা, খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, গেন্দা, গেন্দা তো আরো মজা। এখন গেন্দা, জি। তো খোকারে ডাক দিল, এই খোকা, গেন্দু,
আরে মেহমান আসছে, একটু চাটা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো, দেখা গেল গেদা শুধু ছোটই না, শুধু নিজে গেদা না, কয়েক গেদার বাপও। হযরত লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা শেষ হলো না, ছেলে একটু বড় হয়েছে, দৌড়াতে পারে, জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। আল্লাহ পাক অর্ডার করলেন, যাও এইবার ছেলেকে জবাহ করো। এই পরীক্ষা আগুনের পরীক্ষার চাইতে সহজ নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই, রব্বুল আলামিন, এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে শক্তি দাও, সাহস দাও, কিচ্ছু বলেন নাই। হুকুম হয়েছে, চলে গিয়েছেন। ছেলেকে কাছে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মত কি, তোমার রায় কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ পয়গম্বর, ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন। ছোট্ট ছেলে হযরত ইসমাঈল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন। ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহীর সমান। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন না, করেন না? করছেন কিনা? আল্লাহ পাক বলছেন, দেখো ব্যাপারটা কি হলো। হযরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাহ হবে না, আর ছেলেও জানে না যে সে জবাহ হয়ে যাবে না, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাহের জন্য প্রস্তুতি নিলেন। এবার দেখেন কোরআনের ভাষাটা কি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা উদখুলু ফিস সিলমে কাফা, সেই সিলমুন এখানেও সেই সিল্লাম এখানেও আসছে, আসলামা। ফালাম্মা আসলামা, যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের মস্তককে অবনত করে দিল। হযরত ইব্রাহিম দিলেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন, আর হযরত ইসমাঈল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, গলাটা কাত করে দিলেন। হযরত ইসমাঈল বললেন, আব্বা একটি কাজ করুন, আমাকে জবাহ করার আগে আমার হাত পা একটু ভালো করে বেঁধে দিন, আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আমাকে জবাহ করতে গেলে আমার গলার উপরে যখন ছুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে। চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে। আর আমি মরে যাও, আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন, আর বলবেন ইসমাঈলের সঙ্গে কিয়ামতের দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন, হযরত ইসমাঈলকে জবাহ করতে যাবেন। হযরত ইসমাঈল বলেন, আব্বা আমার একটা ভুল হয়ে গেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। হযরত ইব্রাহিম
বাঁধন খুলে দিলেন আর জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বললে কেন? হযরত ইসমাইল বললেন, বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, হাত পা বন্ধন অবস্থায় যদি আমারে জবাই করা হয় তাহলে না জানি কিয়ামতের ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাই করেছিল। এই প্রশ্ন যাতে না উঠতে পারে, হাত পা ছেড়ে দেন, আমি ধৈর্য ধারণ করব, নড়ব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাস করায় দিলেন। তিনি পরীক্ষায় পাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম قد صدقت الرؤيا তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুন আলা ইব্রাহিম। সুবহান। কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে আমার মাথাকে নত করে দিলাম। এটাই মুসলমানের কাজ। মুসলমানকে আল্লাহ পাক শেখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলো। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। কাদেরকে? বলো বলো। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আর আমার মরে যাওয়া, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব পরওয়ারদিগার, तमाम বিশ্বের, तमाम জাহানের পালনেওয়ালা রব, তার জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? চিল্লায় কোন কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই কথাই আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটু একটু না। রাজনীতিতে তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে, গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে, রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে, এর নাম মুসলমান না, এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম কি? যারা বলেন নাম কি? তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে। কোন পন্থী? মক্কা মদিনা পন্থী হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু আধটু দাখিল হলে চলবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আছে? আচ্ছা, আপনারা আমাকে বলেন, দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন? বলেন একজন নবীর নাম বলেন। একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। জি নাই। একজন সাহাবীর নাম বলতে পারবেন? তামাম পৃথিবীর সমস্ত আলেম, উলামা, পীর, বুজুর্গ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন সব একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এই মতবাদ আল্লাহর নয়, এটা শয়তানের তৈরি। এটা কার তৈরি? আর ইসলামটা কার? আল্লাহ। ধর্ম নিরপেক্ষতা কার? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না। নিরপেক্ষতাও একটা পক্ষ, নিরপেক্ষতাও একটা পক্ষ। ওরা সরাসরি বলে না, সাহস নাই সেই জন্য বলে না। কি বলে না? ঠিক তো আন্দাজে কইলেন, আগে না শুনবেন। সরাসরি বলে না,
কারণ এদেশে মুসলমান বেশি, সেই জন্য সরাসরি বলেন আল্লাহ নাই, ওইটা বলতে পারে না। বলে যে আল্লাহ আছে, তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ। কোথায়? এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও দূর আর যাবে না। বাইতুল মুকাররম মসজিদ, অন্যান্য মসজিদগুলি, মসজিদ, খানকা, মাদ্রাসা, এতিমখানা, এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে। আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার সেক্রেটারিয়েট, আমার ক্যান্টনমেন্ট, আমার পার্লামেন্ট, এসব জায়গাগুলি আল্লাহর উপরে 140 ভোট করা হয়েছে। রসুলের প্রতি 140 ভোট চালু করা হয়েছে। এখানে 144 ধারা, আল্লাহও ঢুকতে পারবে না, রসুলও ঢুকতে পারবে না। আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, আর আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো। এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন, অবশ্যই মুনাফিক। অবশ্যই কি? এবার দেখেন আল্লাহ কি বলে। আমরা তো আন্দাজে কথা বলি না, আমরা কি আন্দাজে কথা বলি? আমাদের দলিল কি? জোরে কন্যা দলিল কি? আমার নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। আমার কোরআন, আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কারণ কোরআন হলো আল্লাহর কিতাব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার। এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ, ঠিক কিনা? তারা নামাজ, রোজা, হজ, যাকাত করে কার কথা মতো? বলেন না কার কথা মতো? কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না। বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, স্লোগান, সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে মৌলবাদী। আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই, আছে। আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে, কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা, 2-4টা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে, আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো, একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না। সেই আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি, তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইনি কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাত্রে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন, পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়ায় এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নাই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে, চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। ওদের কলজে যত পুড়ু, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা করে উঠবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় আজল সে দাইম রোজ,
मुस्तफा भी से शरारे बुलहबीस। সে আবামান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তফা বি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গোরকি এবং ঝড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিক। এটার নাম মুনাফিক। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্ম নিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সনে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। যারা এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারাই সালিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল। এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল। এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে, দুইটা আয়াত। ওরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বুখারী শরীফও আছে। কোথায় আছে? কয় যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে। এটা ধর্ম নিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো, কোরআন পড়তে জানো, লাকুম দীনুকুম বানান করে কেমনে তা জানো, এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো না। আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোন ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা। ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোন অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোন কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দীনুকুম শুনাই দিলে মানুষেরে, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন প্রেক্ষাপট কি? কাফেরেরা বলেছিলেন হে রাসূল, কাফেরেরা বলছেন কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই। এরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কি রকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহর দুই একটা সেজদা দেব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও। ধর্ম ভাগাভাগি করে। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষর আয়াত। নাউযুবিল্লাহ। কোন শয়তান এদের শিখাইছে আল্লাহই জানে। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দীন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি?
সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করেছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমন কি হয়েছে? এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশে? মিশরের। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে।